আমরা দীর্ঘ 12টি বছর যাবৎ চাকরিতে আবেদনের বয়স সীমা 35 করার জন্য এবং ন্যূনতম 35 করার জন্য এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার জন্য আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে এসেছি রাজপথে। আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে আমাদের এখানে সহযোদ্ধা অনেকে উপস্থিত আছেন। আমি নিজে ব্যক্তিগতভাবে 29 বার গ্রেপ্তার হয়েছি, লাঠিপিটার শিকার হয়েছি, জেলে গিয়েছি। আমার অনেক সহযোদ্ধা সারা দেশের থেকে অনেকে প্রতিনিধি ছিল, তারাও সেখানে বিভিন্ন জায়গায় জেলে বন্দী হয়েছে। আমাদের চোখ মুখ বন্ধ করে আমাদেরকে র্যাব এসে, ডিবি এসে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, উঠিয়ে নিয়ে গেছে। আমাদের পরিবারকে হেনস্থা করেছে, আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছে। তারপরেও আমরা দমে যাইনি। কেন দমে যাইনি আপনারা জানেন, আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে আমরা এগিয়েছি। সেই জন্য আমরা বিগত সরকারকেও বারবার বলেছি, বিগত সরকারের সংসদ থেকে শুরু করে এমন কোনো মন্ত্রী এমপি ছিল না যাদের কারণে আমাদের এই সুরটা বাজেনি, কিন্তু তারা স্বৈরাচারের ভূমিকায় গিয়ে আমাদের এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য, আমাদেরকে টুকরো টুকরো করার জন্য, আমাদের এই সাংগঠনিক শক্তিকে ভেঙে দেওয়ার জন্য বারবার অপচেষ্টা করে গিয়েছে। কিন্তু তারপরেও আমরা দমে যাইনি, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছি। তারপরেও আজকে আমরা দেখেছেন রাজপথে আমরা ঠিকই দাঁড়িয়েছি। তবে যে কথাটি বলতে চাই, আমি শুধু সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় সহযোদ্ধা বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, এদেশের সমাজ, নাগরিক বৃন্দ, শিক্ষক বৃন্দ, আমাদের শ্রদ্ধেয় যারা আছেন তাদের সমীপে এবং এদেশের রাষ্ট্রীয় প্রতিনিধিদেরকে বলতে চাই, বিগত সরকার যাদেরকে আমরা সকলে এক বাক্যে এখন বলে উঠছি যে স্বৈরাচারের ভূমিকায় ছিল, তাই যদি হয়ে থাকে, তাই যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমরা যে আন্দোলনের মাধ্যমে যে নির্যাতনের পর এই সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার বা আপনার যে সরকারি নাম দেন না কেন, এই সরকারে এসে যখন আমরা এই ছাত্র সমাজ, সারা দেশের নির্যাতিত ছাত্র সমাজকে আমরা একটি ন্যায্য দাবির জন্য আমরা তাদের কাছে হাত পেতে ভিক্ষার মতো চাচ্ছি, তারা আমাদেরকে কোনো ফ্লোর দিচ্ছে না। এমনকি বিগত সরকার যেভাবে রাস্তায় ফেলে আমাদেরকে লাঠিপিটা করেছে, স্বৈরাচারের ভূমিকা অবতীর্ণ হয়ে আমাদেরকে জেলে ভরেছে, সেই ভূমিকায় আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ছোট ভাই নাহিদ থেকে শুরু করে যারা এখানে অন্তর্বর্তীকালীন সরকারে আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের সহযোদ্ধা ছোট ভাইরা হাসনাত সহ, আমাদের সার্জিৎ সহ যারাই আছে, এই সমন্বয়ক কমিটিতে যারা আছে, তারা তো জানে আমরা কতটুকু নির্যাতিত ছিলাম। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেক সহযোদ্ধা আহত হয়েছে, গুলি খেয়েছে, আমার পাশে এখনো বসে আছে, রাস্তা থেকে তাকে তুলে নিয়ে আমরা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। আমরাই আন্দোলন করেছি, আমরাই সরকারকে পতন ঘটিয়েছি। কেন ঘটিয়েছি? আমরা আমাদের অধিকার খুঁজে পাই নাই বিধায় আমরা ঘটিয়েছি। আমি সেই কথাই বলতে চাই, যদি বিগত সরকার আমাদের যেভাবে নির্যাতন করেছে, গত 30 তারিখে আমাদের সহযোদ্ধাদের উপর, আমাদের উপর এই সরকারের এই পেটুয়া বাহিনী আবারও ঝাঁপিয়ে পড়েছিল, গুলিবিদ্ধ করেছে, রাস্তায় ফেলে আমাদেরকে পিটিয়েছে, তাহলে আমি একটি কথা উদাত্ত কণ্ঠে বলতে চাই, বিগত স্বৈরাচারী সরকার আর এই সরকারের মধ্যে পার্থক্য কোথায়? এটাই সরকারকে বলতে হবে, এদেশের মানুষকে বলতে হবে। প্রতিটা শিক্ষিত সুনাগরিকের কাছে আমার প্রশ্ন রেখে যাই, তাহলে বিগত সরকার আর এই সরকারের মধ্যে পার্থক্য কোথায়? আমি আমার কথা আর দীর্ঘায়িত করতে চাই না। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত কথা নিয়ে আসছেন আমাদের প্রিয় সহযোদ্ধা, রাজপথের লড়াকু, যিনি অধিকারের জন্য আমাদের সাথে সংগ্রাম করে আসছেন, আমাদের প্রিয় সঞ্জয় দাদাকে বলবো কিছু কথা বলার জন্য। আমরা এই চাকরিতে আবেদনের বয়স সীমা যে বানানোর জন্য যে রাজপথে যে আন্দোলন করে আসছি, এটা রাজু ভাই বলে গেছে দীর্ঘ 12 বছর, কিন্তু 12 বছরে এর কোনো পরিবর্তন হয় নাই। আমরা দেখেছি যে বিভিন্ন প্রশাসন মন্ত্রণালয়, সংসদীয় স্থায়ী কমিটি এটা সুপারিশ করেছে এবং সুপারিশ করে আমাদের অর্থাৎ দেখিয়েছে, কিছুদিন গেছে এবং এটা ঝুলে আছে। তাই এই সরকারও দেখলাম এই যে কয়েক সপ্তাহ পার হয়ে গেছে, যারা সুপারিশ করেছে 35 ছেলেদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে 37, কিন্তু এরাও বাস্তবায়ন বা কোনো কিছু করতেছে না, এরা আবার 32-এর কথা বলতেছে। অর্থাৎ বৈষম্যের যে স্থানটা, এটা বৈষম্যের কোনো পরিবর্তন হয় নাই, সরকারের পরিবর্তন হয়েছে। তাই সেখান থেকে আমরা বলতে চাই, আমাদের যে ব্যানারে আছে ন্যূনতম 35, যে ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশে যে 162টা দেশে যে ন্যূনতম 35-59 পর্যন্ত আছে,
ন্যূনতম 35 চাচ্ছি, আর উন্মুক্তর বিষয়টা হচ্ছে আমাদের যে বিসিএস এ যে 26টা ক্যাডার পদ আছে, এর মধ্যে 14টা ক্যাডারে অর্থাৎ প্রফেশনাল ক্যাডারে যে 12টা আছে, ওই 12টাতে আমরা উন্মুক্ত চাচ্ছি। সেক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য এবং জুডিশিয়ারি সহ বিভিন্ন সেক্টরে আমরা এই 12টায় উন্মুক্ত চাচ্ছি। আর অন্যান্য ক্যাডারে আমরা চাচ্ছি ন্যূনতম 35 হোক। আর এই ন্যূনতম যদি 35 না করা হয় এবং অন্যান্য সেক্টরে উন্মুক্ত না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এবং এই কর্মসূচি আগামী 24 তারিখ সকাল 11টায় শাহবাগ প্রজন্ম চত্বর থেকে শুরু হবে। ধন্যবাদ।